নতুন শিক্ষাক্রমের জন্য ১৬টি দেশে শিক্ষা ব্যবস্থার পর্যালোচনা চলছে, নেওয়া হবে দলগুলোর মতামত। সাবেক আইজিপি মামুনের ক্ষমার বিষয়টি বিবেচনা করবে ট্রাইব্যুনাল। জাতীয় রাজস্ব বোর্ড নাম আর থাকবে না বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। গাজা ইসরায়েলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত। ক্লাব বিশ্বকাপের মেগা ফাইনালে রাতে মুখোমুখি পিএসজি চেলসি। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ১৯৭২ সাল থেকে এখন পর্যন্ত ৭বার শিক্ষাক্রমে পরিবর্তন আনা হয়েছে। ২০১২ সালের শিক্ষাক্রমে সবচেয়ে বড় রদবদলের মাধ্যমে আসে সৃজনশীল পদ্ধতি। মুখস্থ নির্ভরতা কমিয়ে আরও বড় পরিবর্তন আসে ২০২১ সালে। সেই শিক্ষাক্রমকে ভালো উদ্যোগ বলা হলেও দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে তা ত্রুটিযুক্ত ছিল বলে কেউ কেউ মনে করেন। সেই সময় শিক্ষাক্রম বাতিলের টানা আন্দোলনও হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০১২ সালে আলোচিত সৃজনশীল শিক্ষাক্রম ফিরিয়ে আনা হয়। তবে ২০২৭ সাল থেকে নৈতিক, মানবিক ও যুগোপযোগী শিক্ষাক্রম চালুর কথা ভাবছে সরকার। এজন্য ১৬টি দেশের শিক্ষাক্রম নিয়ে পর্যালোচনা চলছে। জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডে নিজের এবং প্রধান ও সহযোগী অভিযুক্তদের অপরাধের সত্য তথ্য প্রকাশ করলে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে বলে আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শনিবার ১২ জুলাই এই সংক্রান্ত লিখিত আদেশ প্রকাশ করা হয়। এর আগে গত ১০ জুলাই ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী সাবেক আইজিপিকে জিজ্ঞেস করেন তিনি অভিযোগ স্বীকার করেছেন কিনা। এরপরেই তিনি নিজের অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। পরে আদালত চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। আদালতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জুলাই আগস্টে আন্দোলন চলাকালে আমাদের বিরুদ্ধে গণহত্যা সংগঠনের যে অভিযোগ আনা হয়েছে তা সত্য। এ ঘটনায় আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি। আমি রাজসাক্ষী হয়ে জুলাই আগস্ট আন্দোলন চলাকালে যে অপরাধ সংঘটিত হয়েছে তার বিস্তারিত আদালতে তুলে ধরতে চাই। রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চাই। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর নাম এখন থেকে আর থাকবে না। রোববার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। জ্বালানি উপদেষ্টা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডকে দুটি বিভাগ করা হয়েছে। একটির নাম রাজস্ব নীতি বিভাগ এবং আরেকটি নাম রাজস্ব বাস্তবায়ন বিভাগ। দুইটি বিভাগের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগে একটি নীতিমালা করা হবে। তিনি বলেন, প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্বের জেরে এনবিআর কর্মচারীরা আন্দোলনে নেমেছিল। পরবর্তীতে যা সরকারি বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করা ও রাজস্ব আদায় বাধাগ্রস্ত করাই আন্দোলনের উদ্দেশ্য ছিল। গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৪ জন মারা যান। দক্ষিণ রাফায় মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF খাদ্য সহায়তায় আনতে গিয়ে খবর আল জাজিরার। গাজার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, স্থানীয় সময় শনিবার চালানো হামলায় নিহত হন তারা। প্রথমবারের মতো অনুষ্ঠিত নতুন আঙ্গিকের ফিফা ক্লাব বিশ্বকাপে বাজছে শেষের বাঁশি। ৬২ ম্যাচ শেষে ৩০টি দলের বিদায়, এখন কেবল শ্রেষ্ঠত্ব মুকুট পরিধানের অপেক্ষায় দুদল। বহুল প্রতীক্ষিত সেই ফাইনাল আজ রোববার ১৩ জুলাই নিউ জার্সির ৮২,৫০০ ধারণ ক্ষমতা সম্পন্ন মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের দুই পারশক্তি পিএসজি ও চেলসি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।